আলেমরাই গুনার মধ্যে জড়িত আছে রে মুসলমান। বড় ভাষণ দেওয়ার সময় আছে, বেগানা নারী লইয়া রাস্তাঘাটে আড্ডা মারতেছি, মিছিল মিটিং করতেছি, বেগানা নারী লইয়া অফিস আদালত করতেছি, আর বড় ফতোয়া দিতেছি রে মুসলমান। শুনে নাও, হারামকে হালাল বলার কোনো একটার কারুর নাই। দুনিয়ার মধ্যে আজকে যে সমস্ত হারাম কাজে আমরা লিপ্ত হয়েছি, রব্বুল আলামিন যদি মাফ না করে বাঁচার মতো কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই বাড়ির এক মেয়ে ছেলে গোসল করতেছিল, গোসল করা অবস্থায় হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। দেখার সঙ্গে সঙ্গে উনি বসে পড়ছে, কান্না ধরে জমিনের মধ্যে বয়া পড়ছে। দেখে ডাকতে বলে, রব্বে কারীম, আমি বেগানা মহিলার চেহারা দেখলাম রে আল্লাহ। এই খবর যদি আমার নবী জেনে যায়, এই খবর যদি আল্লাহ নবীরে জানায়া দেয়, জিবরিল আমিন রে যদি নবীরে যদি জানায়া দেয়, আমি কেমনে নবীরে মুখ দেখাইব? আরে মহেশখালীর যুবকের আজকে বেগানা নারী নিয়া ঘর, আজকে কতই না বাজার ঘাটে গরু রাস্তা দিয়ে এলোমেলো ঘর। চট্টগ্রাম মুসলমান কক্সবাজারের সমুদ্র সৈকতে যাও, কতই না নোংরা পানা করো। খুব খেয়াল করো যুবকেরা, একটু দিলের কান্ডা লাগা শোনো। যদি একটা যুবক এখান থেকে হেদায়েত হয় তাহলে মাহফিলটা সার্থক। যদি এই মাহফিল থেকে যদি একটা যুবক ঈমান আনে রে, মাহফিল কমিটির জীবনটা সার্থক, আল্লাহর দরবারে জবাব দিতে পারবে। যুবক বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও। হযরত সালাবা চিন্তা করে, আমি কোথায় যাব রে? আমার আল্লাহ যদি এইটা যদি ধরে রে, আমি চোখের জিনা করে ফেললাম, বেগানা নারী দেখে ফেললাম। এই বেগানা নারী দেখার কারণে আমার আল্লাহ কি আমারে ছাড়বে? চোখের পানি ছেড়ে কান্দে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত সালাবা রওনা দিয়া জঙ্গলে চলে গেছে। একদিন নাই, দুদিন নাই, নবীজি তালা তাবাই করিয়া জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, আপনি আপনার সাহাবীদের নিয়ে নামাজ আদায় করেন। অমুক যুবক সাহাবী সালাবা নামে একজন যুবক ছিল, নবী উনিও 5 ওয়াক্ত সালাত আদায় করত। অথচ আজ কয়টা দিন আপনার পাশে আসেন, একটু খবর লন, একটু সালাবার দিকে লক্ষ্য করেন। নবীজি সালাম ফিরাইয়া মুসলমান সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা খবর নাও, আমার সালাবার খবরটা লও। আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে খবর নাও, কোথায় আছে? নবীর সাহাবীরা চলে গেলেন সালাবার খবর নিতে। সালাবার বাবারে জিগায়, ও সালাবার বাবা, তুমি কি তোমার ছেলের খবর বলতে পারো, সন্ধান বলতে পারো? স্যার ছেলের বাবা বলে, না, আমি কিচ্ছু জানি না। রাসূলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা কোন আত্মীয় বাড়ি যায় নাই, কোন কারুর বাড়ি যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনজনেরা কেউ বলতে পারে না। ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর কেউ বলতে পারে না। নবী গো, আল্লাহর নবী কয়, ও সাহাবীরা রে, আয় তোরা, না জানি রে কাফের বেঈমানেরা মেরে ফেলছে আমার সালাবারে, না জানি গায়েব করে দিয়েছে আমার যুবক সাহাবী 5 ওয়াক্ত সালাত আমি নবীর কদমে এসে আদায় করত রে, 1 ওয়াক্ত নামাজ কাজা দিত না, আমি রাসূলের পাশে এসে এসে সালাত আদায় করত। এই সালাবার খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। নবীজি ডাক দিলেন, কোথায় রে আমার সাহাবী আবু বকর? আয় আয়। হযরতে উমরে ফারুক আয়, হযরতে ওসমান গনি আয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আয়। সাহাবী সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাকতে বলে, উমরে ফারুককে ডাকতে বলে, ওভা উমর রে, তুমি যাও, চলে যাও হযরত আবু বকরের সঙ্গে যাও। আর হযরত ওসমান গনিকে ডাকতে বলে, ওসমান গনি রে, তুমি চলে যাও হযরত আলীর সঙ্গে, তামাম এলাকার মধ্যে তন্ন তন্ন করে খোঁজো, আমার সালাবার সন্ধান এনে দাও। এবার সন্ধানের জন্য রওনা হয়ে গেলেন। কেউ বলতে পারে না নবীর সাহাবীর খবর। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা হইতে হইতে পুরো প্রান্তরে চলে গেলেন। যার রাখালগিরি ডাকতে পারে, রাখালের আরে, তোমরা কি আমাদের সালাবারে দেখছো? সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? রাখালেরা বলে, ও তোমাদের তো চিনি না, আমরা নবীর সাহাবী। আরে আমার নবীর সাহাবী, আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ও নবীর সাহাবীরা শোনো, নবীর আশিকেরা শোনো, তোমরা কি যুবক সাহাবী সালাবার খবর জানো?
লোকজনে কয় না না না, আমরা তো সালাবারে চিনি না, তবে একজন যুবক পাগল, তরতাজা একজন যুবক, আজ 15 দিন হয়ে গেল এক গ্লাস পানিও খায় না। ওই সারাদিন ভরে পাহাড়ের চড়ায় বসিয়া কান্দার বলে, আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দাও, রব্বুল আলামিন আমারে তুমি মাফ করে দাও। আমার এই পাপের কথা জন্য আমার নবী না জানে রে, এই পাপের জন্য আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আয় রে বসে বসে কান্দে, সারাদিন বইরা পাহাড়ের গোয়ায় বসে বসে কান্দে, ওই পাহাড়ের চড়াই বসে বসে কান্দে। এমন সময় বললেন তো জান আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই উমর, নিশ্চয় ভাই উসমান গনি চলো, নিশ্চিত হবে এখানে আছে হয়তো আমাদের ওই সালাবাই হবে এমন কান্নাগত সাহাবী। ও মুসলমান শুনে নাও, এবার দুজনে রওনা হয়ে গেল। দেখে রে এ যুবক, ওই রাখালেরা বলে এমন কান্নাগত মানুষ আমাদের নজরে পড়ে নাই, শুধু চোখের পানি ফেলে কান্দে, অজার নয়নে কান্দে, এমন কান্নাগত সাহাবিয়া মানুষ দেখি নাই। বলে বাইরে উনি হাঁটতে পারে না, পাহাড় উঠতে পারে না, হেলে দুলে পড়ে যায়। আমরা আমাদের বকরি দোন করে দুধ দিয়েছিলাম, এই বাটিটা দুধের বাটি, আর চোখের পানি পড়তে পড়তে পানি আর দুধ একাকার হয়ে গেছে। এই পানি চোখের পানি এমন ভাবে পড়ছে রে, ওই পানির সঙ্গে সব দুধ মিশে গেছে রে মুসলমান। দৌড়ে গেছে, যাইয়া দেখে সালাবা সিজদার মধ্যে পড়ে কাঁদে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ভাই সালাবা রে, ও সালাবা তুমি এখানে আছো, আমরা সারা পৃথিবীর মধ্যে তন্ন তন্ন করে খুঁজি, মহল্লা করে খুঁজি, তোমারে পাই না। সালাবা বলে, আগে বলো আমার পাপের কথা রাসূল জানতে পারছেনি, আমার পাপের কথা জিবরাইল আমিন আমার নবীরে বলছেনি। বলে তুমি কি পাপ করছো, আগে বলো তুমি কি অন্যায় করেছো। আমার নবী তো তোমার বিষয়ে কোনো কিছু বলে নাই। বলে তোমার বিষয়ে আমার কাছে কোনো কিছু জানার নাই। সালাবারে চলো, দুজন সাহাবীর গাড়ে হাত দিয়ে চলে আসলেন। রসুলের সামনে যখন আসলেন, রসুল বলে, সালাবারে তুমি কয়টা দিন কোথায় ছিলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখের জিনা করে ফেলেছি এই চোখ দিয়া, আজকে সেই চোখ দিয়া আমি বেগানা নারীর মুসলমান গোসল করা অবস্থায় দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কখনো ইচ্ছাকৃত দেখি নাই, ওই রাস্তা দিয়ে যখন যাইতেছিলাম হঠাৎ গোসলখানার পর্দা সরে যায়, এই অবস্থা আমি দেখে ফেলেছি নবী গো। এটা কি আমার আল্লাহ আমার এই পাপের কথা আপনারে জানাইছে কিনা? আমার নবী কয়, সালাবারে না না, জিবরিল আমিন তো আমারে কিছু জানাই নাই, তোমার পাপের বিষয়ে কোন অন্যের বিষয়ে জানাই নাই। এবার সালাবারে তবে তুমি তওবা করো। সালাবা রাসূলুল্লাহর হাতে হাত রাখলেন, হাত থেকে তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। এবার হযরত সালাবা যখন তওবা করছে রে, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন তওবা করলো, তওবা করে রাসূলুল্লাহর কদমে বসে আছেন, এমন সময় ডাকতে বলে, নবী গো, আমার পিছনের রগের পিছনে জন, আমার পিছনে রগ এখানে মনে পিপিলিকার মতো কি জন বাবাই করতেছে নবী গো। আমার নবী কয়, সালাবা রে, মালাকুল মউত আয়া গেছে রে। ও সালাবা, মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ কালেমা পড়ায় দেয়, সালামা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সাউন্ডটা বাড়ায় রাখুন। আরো জোরে বলেন, আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখন এই সমস্ত কবিরা গুনাহ মাফের দরকার আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়,
যদি কোনো বান্দা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগান খানা যদি পায়, এই বাগান খানা আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরিয়া কোরআন হাদিসের আলোচনা শুনবে, এরপরে শেষ বেলায় খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেবে রে বান্দা। বান্দা যখন তওবা করি আল্লাহ বলে ডাক দেয়, কারণ কিয়ামত পর্যন্ত আর নবীদের দরজা বন্ধ, আর নবীর আইব না। বর্তমান বিলায়াতের জামানা আল্লাহর ওলিরা হক্কানি ওলি, এটাও বর্তমান পাওয়া বড় দুরস্কার হয়ে গেছে। ভণ্ড ওলিতে বাংলাদেশ সেবে গেছে। আজকে হক্কানি ওলি কোথায় পাবো? বড় মুশকিলের মধ্যে পড়ে গেছি। যারা দিকে বিশ্বাস করি সেই করে মুনাফিকের মুসলমান। বড় কষ্ট লাগে আজকে কার কাছে যাব? সবাই তো দুনিয়ার মুনাফিকি হয়ে গেছে, আল্লাহ মুনাফিকি নয়। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আল্লামা কুতুবী রহমাতুল্লাহ বয়ান করে, বান্দা এই গুনার কথা মনে করে যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসার কারণে পাইলাম সগীরা গুনাহ মাফ। এখানে বইয়া আখেরি মোনাজাত করে দোয়া করে আল্লাহর দরবারে দোয়া করে গুনাহগুলো মাফ করে তওবা করে গুনাহগুলো মাফ করে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই? তাহলে মাহফিল দিলে লাভ না লস? মাহফিল করলে লাভ না লস? আমার দেশের কিছু উলামা একরাম এটার বিরোধিতা করে, কিছু নেতারাও বিরোধিতা করে। ওয়াজ নসিহত দরকার নাই, কারণ যে জমিনের মধ্যে রাসূলুল্লাহর উপরে দুরূদ ও সালাম পাঠ করা হয়, ওই জমিনের মধ্যে 1 বছরের জন্য সমস্ত গজব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের রহমত দান করে। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই রহমতের আজকে এই রহমতের ঢেউ আজকে চারিদিকে খাইতেছি, লাগাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাফ করে দেয়। সকলে বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা দুরূদ শরীফ জোর নাই, জোরে ওয়া লা আলি সাইয়্যিদিনা। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি। ওগো তোমার প্রেমের মালা খানি গলায় পড়েছি, বলো তোমার প্রেমের মালা খানি গলায় পড়েছি। ইয়ো গো হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে। বাংলাদেশে মোদের বাড়ি, বহু দূরে আসে নবী। কেমনে যাব এই বাসনা আমরা করতেছি, হায় হায় কেমনে যাব এই বাসনা শুধুই করতেছি। হৃদয় থেকে রাসূল তোমায়। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না? হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি। আপনার প্রেমের মালা খানি, নবীর প্রেমের মালা খানি গলায় পড়েছি, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি। আরো জোরে জোরে চিল্লায় বলেন, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি। আপনি নবী গোলাপের ফুল, আপনি নবী নূরের পুতুল, উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, আল্লাহরই মশগুল। হৃদয় থেকে রাসূল তোমায়, আয় হায় বলেন, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি। রাসূলকে চাই কি চাই না? নবীর প্রেমের ঢেউ অন্তরে খায় কি খায় না? হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার প্রেমে পড়েছি রাসূল, তুমি আমার আমি তোমার প্রেমে পড়েছি। ইয়া গো হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয়। মহেশখালীর আশিকের দল, দি দুরূদ ও সালাম নবী। মহেশখালীর আশিকের দল, দি
আপনাকে দুরূদ সালাম পরপারে তরাইবেন আশা করেছি, হায় পরপারে তরাইবেন আশা করেছি, হৃদয় থেকে রাসূল তোমায় ই বলো, হৃদয় থেকে রাসূল তোমায়। এ মুসলমান গভীর মনোযোগ, এই জন্য নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী কোনো বান্ধবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। খুব খেয়াল করে আলোচনাগুলো শুনবেন রে আমার বাবারা। এই যে দুইটা সময় মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে দিলাম মৃত্যুবরণ করি নাই। ওরে মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, এই যে দুইটা টাইম গুরুত্বপূর্ণ, দুইটা টাইম রে মুসলমান। এইবার দুইটা টাইমেই এইবার সালাত নামাজ, খুব গভীর মনোযোগ। এখন রাসূল কি হৃদয় থেকে ভালোবাসেন? এ মুসলমান, মানুষের মৃত্যু হয় দিনে, না হয় রাত্র। দিনের বেলা দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আমার বাবারা আমার খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়া খেয়াল করবেন। ওরে দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ। দিনের শুরু হলো বান্দা ফজর, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গিলা। এইবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তুমি হবে আমার আল্লাহর প্রেমিক, রাসূলের আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন সুন্নাতু পড়ো নাই, ফরজু পড়ো নাই, নামাজে ওঠোই নাই, আল্লাহর গোলামি করো নাই, নবীর প্রেমের মালা পড়ো নাই, মুখে মুখে বলো নবীরে চাই, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি। আই রে মুনাফিকের দলেরা শুনে নাও, আজকে যদি নবীর দলে থাকতে হয়, নবীর সুন্নাত তরিকায় চলা লাগবে কি লাগবে না? আর কুজরে বলেন চিল্লায় লাগবে কি লাগবে না? বেলা 10টা পর্যন্ত ঘুমাইবা আর কবা নবীরে ভালোবাসি, বেলা 10টা পর্যন্ত ঘুমাইবা আর কও আল্লাহর গোলাম। ও মুসলমান শুনে নাও, এই যে নামাজ পড়ো না, এখন যদি রাতের মধ্যে দিনের মধ্যে তোমার মরণ হয়, না হইলা আল্লাহর গোলাম, না হইলা নবীর প্রেমিক, তোমার অবস্থা কি হবে? রব্বে কারীম তোমারে নিবে না, রাসূল তোমারে চিনবে না। তোমার কপালে কি আছে রে মুসলমান? তোমার কপালে আছে আমার আল্লাহ কাউরিদাতুনিল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে আছে আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখা। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে। বললাম কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আর 7টা জাহান্নাম। আপনারা কাফের মুশরিক বেঈমান না তা তো বলেন, বোঝে না তো, তাও বোঝে না, বড় বিপদে আছে। কোন ঠিক কি না? আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আমরা কোথায় যেতে চাই? আরো জোরে বলেন কোথায়? আল্লাহ কয় ওদের জন্য, আপনাদের জন্য একটা জায়গা রাখছে। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। কিটা কিটা যাবেন? এই জোরে হাত উঠান। আল্লাহ আপনাদের পক্ষে আছে, ভয় নাই ভাই। আমি আল্লাহ যা বলছি এটা কইতেছি, একটা না দুইটা না, জাহান্নাম হলো 7টা, জান্নাত হলো 8টা রাখছে আপনাদের জন্য প্রস্তুতি করে বসছেন জান্নাতের বাগানে। এখান থেকে সব গুনাহ ঝরায় বাড়ি যেতে চাই, ভয়ের কিছু কারণ নাই। যেটা বলে ঠিক কিনা? এ মুসলমান, যদি গুনাহ ঝরাইতে হয়, এখন দিনে রাত দিনে মৃত্যু হয় নাই, রাতে মরতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো বান্দা মুসলমান মাগরিব।
ও মুসলমান শুনে নাও, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। সারা দিন আল্লাহ অক্সিজেন নিলা, এই চোখ দিয়ে দেখলা, এই জমিনের মধ্যে ঘুরলা, কত না নিয়ামত ভোগ করলা। এবার আল্লাহ শুকরিয়া আদায় করো মুসলমান, গোলামি করো। এবার তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে মরণ হয় রে, আপনার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এখন নবীর পক্ষেও নাই, আল্লাহর গোলামিও নাই। ও যুবক, কারণ আপনি বুড়া হয়ে মৃত্যুবরণ করবে এমন কোন গ্যারান্টি নাই রে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যা কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। মুসলমান দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। নাতির কাঁধে দাদার লাশ, দাদার কাঁধে নাতির লাশ। কত সন্তান তার বাবার দেহখানা কবরে লইয়া গেছে রে। আমার সফর সঙ্গী হইয়া ছোটন ভাই আছে, ও মুসলমান, ওই মহেশখালী বাড়ি আব্বা জান নাই। এই রকম আমার ও মুসলমিডিয়ার কালাম ভাই, ওনারও আব্বাজান দুনিয়ার মধ্যে নাই। ওরে বাবার লাশখানা সন্তান কেমনে কাঁধে করে নেয়। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কখন যে মারা যাবো কেউ বলতে পারি না। আজকে আল্লাহর গোলামি করলাম না, রসুলের সুন্নাত তরিকায় চললাম না, মুসলমান নামে নামে মুসলমান। এই মুসলমান হয়ে আর রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন এ দুনিয়ার মুসলমান। আজকের মাহফিলে আমার যুবক ভাইরা বসেছে, এই জন্য যুবকদের নিয়ে আলোচনা শুরু করি গো। যেহেতু যুবক ভাইয়া সবে জান্নাতি, যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। অনেক দিক ঘুরাইতে আলোচনা, লম্বা আলোচনা করা লাগবো। দেখা যাক কোন দিক থেকে কোন দিকে আগানো যায় রে মুসলমান। রে আল্লাহর নবীর সাহাবী নাম হলো হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন মারহাবা। এই সাহাবী রাসূলের পাশে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। আমার যুবক বাবারা খুব খেয়াল করবেন, মুরব্বীরা খেয়াল করবেন, আলেম ওলামা খুব খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহর পিছে আদায় করতেন। রাসূল বলছেন পর্দার বিধান যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ। এটা নিয়ে রাসূল আলোচনা করছে। এই আলোচনা শোনা পর আল্লাহ নবীর সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা উনি রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে মসজিদ থেকে নামাজ আদায় করিয়া এবার রাস্তা দিয়ে যখন রওনা দিয়ে বাড়ির দিকে রওনা দিছে, হঠাৎ করে একটা বাতাস আসে, বাতাস আসলো। রাস্তার কোলে বাড়ি, এই বাড়ির পর্দাটা সরে গেছে। ওই বাড়ির এক মেয়ে ছেলে গোসল করতেছিল। গোসল করা অবস্থায় হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। দেখার সঙ্গে সঙ্গে উনি বসে পড়ছে, কান্ডা ধরে জমিনের মধ্যে বয়া পড়ছে। দেখে ডাক দিয়ে বলে, রব্বি কারীম, আমি বেগানা মহিলার জিয়ারত দেখলাম রে আল্লাহ। এই খবর যদি আমার নবী জেনে যায়, এই খবর যদি আল্লাহ নবীরে জানায়া দেয়, জিবরিল আমিন যদি নবীরে যদি জানায়া দেয়, আমি কেমনে নবীরে মুখ দেখাইব? আরে মহেশখালীর যুবকের আজকে বেগানা নারী নিয়া ঘর, আজকে কতই না বাজার ঘাটে গরু রাস্তা দিয়ে এলোমেলো ঘর। চট্টগ্রাম মুসলমান কক্সবাজারের সমুদ্র সৈকতে যাও, কতই না নোংরা পানা করো। খুব খেয়াল করো যুবকেরা, একটু দিলের কান্ডা লাগা শোনো। যদি একটা যুবক এখান থেকে হেদায়েত হয় তাহলে মাহফিলটা সার্থক। যদি এই মাহফিল থেকে যদি একটা যুবক ঈমান আনে রে, মাহফিল কমিটির জীবনটা সার্থক, আল্লাহর দরবারে জবাব দিতে পারবে।
যুবক বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও। হযরত সালাবা চিন্তা করে আমি কোথায় যাব রে, আমার আল্লাহ যদি এইটা যদি ধরে রে, আমি চোখের জিনা করে ফেললাম, বেগানা নারী দেখে ফেললাম, এই বেগানা নারী দেখার কারণে আমার আল্লাহ কি আমারে ছাড়বে? চোখের পানি ছেড়ে কান্দে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত সালাবা রওনা দিয়া জঙ্গলে চলে গেছে, একদিন নাই দুদিন নাই রে। নবীজি তালা তাবাই করিয়া জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, আপনি আপনার সাহাবীদের নিয়ে নামাজ আদায় করেন। অমুক যুবক সাহাবী সালাবা নামে একজন যুবক ছিল, নবী উনি 5 ওয়াক্ত সালাত আদায় করত। অথচ আজ কয়টা দিন আপনার পাশে আসেন, একটু খবর লন, একটু সালাবার দিকে লক্ষ্য করেন। নবীজি সালাম ফিরাইয়া মুসলমান সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা খবর নাও, আমার সালাবার খবরটা লও। আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে খবর নাও কোথায় আছে। নবীর সাহাবীরা চলে গেলেন সালাবার খবর নিতে। সালাবার বাবার জিগায়, ও সালাবার বাবা, তুমি কি তোমার ছেলের খবর বলতে পারো, সন্ধান বলতে পারো? স্যার ছেলের বাবা বলে, না আমি কিচ্ছু জানি না। রাসূলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা কোন আত্মীয় বাড়ি যায় নাই, কোন কারুর বাড়ি যায় নাই, ইয়া রাসূলুল্লাহ আপনজনেরা কেউ বলতে পারে না। ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর কেউ বলতে পারে না। নবী গো, আল্লাহর নবী কয়, ও সাহাবীরা রে, আয় তোরা, না জানি রে কাফের বেঈমানেরা মেরে ফেলছে আমার সালাবার, না জানি গায়েব করে দিয়েছে আমার যুবক সাহাবী 5 ওয়াক্ত সালাত আমি নবীর কদমে এসে আদায় করত রে, 1 ওয়াক্ত নামাজ কাজা দিত না, আমি রাসূলের পাশে এসে এসে সালাত আদায় করত। এই সালাবার খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। নবীজি ডাক দিলেন, কোথায় রে আমার সাহাবী আবু বকর? আয় আয়। হযরত উমরে ফারুক আয়, হযরত উসমান গনি আয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আয়। সাহাবী সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাকতে বলে, উমরে ফারুককে ডাকতে বলে, ও ভাই উমর রে, তুমি যাও, চলে যাও হযরত আবু বকরের সঙ্গে যাও। আর হযরত উসমান গনিকে ডাকতে বলে, উসমান গনি রে, তুমি চলে যাও হযরত আলীর সঙ্গে, তামাম এলাকার মধ্যে তন্ন তন্ন করে খোঁজো, আমার সালাবার সন্ধান এনে দাও। এবার সন্ধানের জন্য রওনা হয়ে গেলেন। কেউ বলতে পারে না নবীর সাহাবীর খবর। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা হইতে হইতে মরুপ্রান্তরে চলে গেলেন। যার রাখালগিরি ডাকতে পারে, রাখালেরা রে, তোমরা কি আমাদের সালাবারে দেখছো? সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? রাখালেরা বলে, ও তোমাদের তো চিনি না, আমরা নবীর সাহাবী। আরে আমার নবীর সাহাবী, আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ও নবীর সাহাবীরা শোনো, নবীর আশিকেরা শোনো, তোমরা কি যুবক সাহাবী সালাবার খবর জানো? লোকজনে কয়, না না না, আমরা তো সালাবারে চিনি না, তবে একজন যুবক পাগল, তরতাজা একজন যুবক, আজ 15 দিন হয়ে গেল 1 গ্লাস পানিও খায় না। ওই সারাদিন পরে পাহাড়ের চড়ায় বসিয়া কান্দে আর বলে, আল্লাহ আল্লাহ, তুমি আমার মাফ করে দাও, রব্বুল আলামিন আমারে তুমি মাফ করে দাও। আমার এই পাপের কথা জন্য আমার নবী না জানে রে, এই পাপের জন্য আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। হায় রে, বসে বসে কান্দে, সারাদিন বইরা পাহাড়ের গোয়ায় বসে বসে কান্দে, ওই পাহাড়ের চড়াই বসে বসে কান্দে। এমন সময় বললেন, তো আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই উমর, নিশ্চয় ভাই উসমান গনি চলো, নিশ্চিত হবে এখানে আছে, হয়তো আমাদের ওই সালাবায়ে হবে এমন কান্নাগত সাহাবী। ও মুসলমান শুনে নাও। এবার দুজনে রওনা হয়ে গেল। যায় দেখে রে, এ যুবক, ওই রাখালেরা বলে, এমন কান্নাগত মানুষ আমাদের নজরে পড়ে নাই, শুধু চোখের পানি ফেলে কান্দে, অজার নানে কান্দে, এমন কান্নাগত সাহাবী মানুষ দেখি নাই।
বলে বাইরে উনি হাঁটতে পারে না, পাহাড় উঠতে পারে না, হেলে দুলে পড়ে যায়। আমরা আমাদের বকরি দোন করে দুধ দিয়েছিলাম, এই বাটিটা দুধের বাটি, আর চোখের পানি পড়তে পড়তে পানি আরো দুধ একাকার হয়ে গেছে। এই পানি, চোখের পানি এমন ভাবে পড়ছে রে, ওই পানির সঙ্গে সব দুধ মিশে গেছে রে মুসলমান। দৌড়ে গেছে, যাইয়া দেখে সালাবা সিজদার মধ্যে পড়ে কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ভাই সালাবা রে, ও সালাবা তুমি এখানে আছো, আমরা সারা পৃথিবীর মধ্যে তন্ন তন্ন করে খুঁজি, মহল্লা করে খুঁজি, তোমারে পাই না। সালাবা বলে, আগে বলো আমার পাপের কথা রাসূল জানতে পারছেনি? আমার পাপের কথা জিবরাইল আমিন আমার নবীরে বলছেনি? বলে, তুমি কি পাপ করছো আগে বলো, তুমি কি অন্যায় করেছো? আমার নবী তো তোমার বিষয়ে কোনো কিছু বলে নাই। বলে, তোমার বিষয়ে আমার কাছে কোনো কিছু জানান নাই। সালাবারে চলো। দুজন সাহাবীর গাড়ে হাত দিয়ে চলে আসলেন। রসুলের সামনে যখন আসলেন, রসুল বলে, সালাবারে তুমি কয়টা দিন কোথায় ছিলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখের জিনা করে ফেলেছি এই চোখ দিয়া। আজকে সেই চোখ দিয়া আমি বেগানা নারীর মুসলমান গোসল করা অবস্থায় দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কখনো ইচ্ছাকৃত দেখি নাই। ওই রাস্তা দিয়ে যখন যাইতেছিলাম হঠাৎ গোসলখানার পর্দা সরে যায়, এই অবস্থা আমি দেখে ফেলেছি নবী গো। এটা কি আমার আল্লাহ আমার এই পাপের কথা আপনারে জানাইছে কিনা? আমার নবী কয়, সালাবারে না না, জিবরিল আমিন তো আমারে কিছু জানাই নাই, তোমার পাপের বিষয়ে কোন অন্যের বিষয়ে জানাই নাই। এবার সালাবারে তবে তুমি তওবা করো। সালাবা রাসূলুল্লাহর হাতে হাত রাখলেন, হাত থেকে তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও যুবক, দেলের কান্ডা লাগা শোনো। এবার হযরত সালাবা যখন তওবা করছে রে, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন তওবা করলো, তওবা করে রাসূলুল্লাহর কদমে বসে আছেন, এমন সময় ডাকতে বলে, নবী গো, আমার পিছনের রগের পিছনে জন, আমার পিছনের রগ এখানে মনে পিপিলিকার মতো কি জন বাবাই করতেছে নবী গো। আমার নবী কয়, সালাবা রে, মালাকুল মউত গিছে রে। ও সালাবা, মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ কালেমা পড়ায় দেয়, সালামা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ যুবক, দিলের কান্না লাগা শুনে নাও। সালাবা ইন্তেকাল করছে, সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাহাবীর দুরিয়া কান্নাকাটি শুরু করে দিলেন। রাসূলুল্লাহ, মুসলমান শোনো, সাহাবীদেরকে বললেন, তোমরা গোসল করো আমার সালাবার, আমি নবী নিজেই জানাজা পড়াইব। সাহাবীরা গোসল করাইলেন, এবার দাফন করাবে, কাফন পরানো হলো। জানাজার জন্য যখন নিয়ে গেলেন, চার সাহাবীর কাঁধে করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই চারজন সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক কাঁধে নিলেন। কাঁধে নিয়ে পড়তে পড়তে রওনা দিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। এই দুনিয়ার মুসলমান সালাবার লাশটা নিয়ে যখন ফাঁকা ময়দানের দিকে রওনা দিছে, রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেলেন। হযরত আবু মুসলমান, হযরত দ্বিতীয় খলিফা, রাসূলের খলিফা, ইসলামের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখে রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেছে। নবীজিকে ডাকতে বলে, নবী গো, জানাজা আদায় করতে হবে, আপনি এত পিছে পড়ে গেলেন কেন?
নবীজি বলেন, ও ওমরে ফারুক শোনো, আমি কেমনে আইব? এত পরিমাণ আকাশ থেকে এত পরিমাণ ফেরেশতা এই জমিনের মধ্যে আগমন করেছে, লক্ষ লক্ষ ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা এই জমিনের মধ্যে আগমন করেছে, আমার সালাবারা জানা যায়। সুতরাং আমি কেমনে গাইব? রাসূল অনেক সময় লাগলো, আস্তে আস্তে গুটি গুটি পায়ে গেলেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, আমার রব্বুল আলামিন এই যুবক সাহাবীর উপরে এত খুশি হয়েছে গো, এই যুবক সাহাবীর উপরে রব্বুল আলামিন এত খুশি হইয়া আসমান রাজ্য থেকে অসংখ্য ফেরেশতা পাঠায়া জানাজার নামাজে শরীক করেছেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা ইসলামকে কত ভালোবাসে, আপনার সালাবা আপনাকে কত ভালোবাসে, আপনার সালাবা ইসলামের নিয়ম নীতি মেনে চলে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের দরজাগুলো খুলে রাখছে। সালাবার ইন্তেকালের পরে সালাবার দেহ মুবারক যখন এই রওজা পাকে ঘুমাবে, সমস্ত ফেরেশতারা, অসংখ্য জান্নাতি ফেরেশতারা সালাবির দেহ নিয়ে টানাটানি শুরু করবে, ইয়া রাসূলুল্লাহ, শুধু জান্নাতে প্রবেশ করানোর জন্য। ও আমার যুবক ভাইরা, নবীর সাহাবীর একটা যদি এই ভুলের কারণে কাঁদতে কাঁদতে জীবন দিয়া দেয়, কাঁদতে কাঁদতে জীবন দিয়া দেয়, আমরা কত পাপ করি রে মুসলমান। ও আমার ছাত্র ভাইরা, কত জিনা ব্যভিচার অন্যায় করি, কত জুলুম করি, দুনিয়ার মধ্যে কত বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করি। আমার আল্লাহ যদি মাফ না করে বাঁচার মতো কোনো পথ নাই। এই জন্য যুবকদের বলে যায়, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, ও যুবক, পর্দার বিধান মানব, ইসলামের বিধান মানব, ক্ষমতার জন্য এলোমেলো যেন না করি, যেন আমরা এই চেয়ারের লোভে যেন পাগল না হয়ে যায়। এই চেয়ারের লোভে পাগল হইয়া রাস্তাঘাটে মেয়ে ছেলে নামাইয়া, ও বেগানা নারী লইয়া আজকে ফতুয়া দাও, কোথায় যায় তোমাদের ফতুয়ারে মুসলমান? আলেম নামের কলঙ্ক। আজকে মুসলমান তোমরা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ক্ষমতার জন্য তোমরা যা শুরু করেছো রে মুসলমান, দেখলে বড় লজ্জা লাগে, বড় ঘৃণা লাগে রে। এটা ইসলামের বিধান হতে পারে না, কোরআনের আইন হতে পারে না, হাদিসের আইন হতে পারে না। এখনো সময় আছে, মরণের চিন্তা করো। এই দুনিয়ার কিছু লইয়া যাইতে পারবা না, এই চেয়ার লইয়া যাইতে পারবা না, সম্পদ লইয়া যাইতে পারবা না, বাড়ি নিয়ে যাইতে পারবা না। কার জন্য এত সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি সম্পদের পার ধরেছ, কার জন্য তুমি গদি নিতে চাও? এই দুনিয়ার সম্পদ সব পড়ে থাকবে, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো কে? আমার কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? না বুঝলে বিপদ। সব আল্লাহ কয়, এই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে। সেদিন বাঁচার মতো কোনো পথ থাকবে না, কোনো উপায় থাকবে না। আল্লাহ কয়, বান্দা, এই জমিনটাকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, সব মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, যেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। সুতরাং আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া, সুন্নিরা থাকতে চায় রাসূলুল্লাহর প্রেম নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এত বড়াই কিসের? জীবনের প্রথম কাপড় পরেছ অন্যের হাতে, জীবনের শেষ কাপড় পরব অন্যের হাতে। প্রথম লজ্জাস্থান ঢেকেছো বাবা মা আত্মীয় স্বজনের হাতে, আবার জীবনের শেষ পোশাক পরতে হবে অন্যের হাতে। আজকে এত টাকা, এত বাড়ি, এত ক্ষমতার কেন লোভ? আজকে কেন এত বাহাদুরি করো, এত সম্পদের বাহাদুরি করো? সব কিছু পরে থাকবে রে বান্দা, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যেটা প্রমাণ করার জন্য হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এসে কয়েকজন জিগায়, আল্লাহর নবী দাউদ, ও আল্লাহর নবী দাউদ গো, আপনি জব্বুর কিতাবের পণ্ডিত,
জীবনের জব্বর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আপনারে নাজিল করেছে। আপনি যখন কেরাত তেলাওয়াত করেন, যখন আপনার কিতাব পড়েন, দুনিয়ার সব কীটপতঙ্গ পাগল হয়ে যায় আপনার কথা শোনার জন্য, আপনার সুর শোনার জন্য। এই জগতের কীটপতঙ্গ, মাছ, মুসলমান, বাঘ, সাপ, বিচ্ছু সব কিছু আপনার হয়ে যায়, একাকার হয়ে যায়। গাছপালা, তরুলতা যা কিছু আছে আপনার প্রেমে পাগল হয়ে যায়। নবী গো, আপনার কাছে জানতে চায় কিয়ামত সংঘটিত কবে হবে, কিয়ামত কবে হবে, কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করতে লাগলেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলে, কিয়ামতের ময়দানের কথা তোমরা একটু, কিয়ামতের আলামত তোমরা জানতে চাও, ও যুবক, কিয়ামতের আলামত, কিয়ামতের ময়দানের আলামত শুনতে চাও, তাহলে শোনো, আগামী ঈদের দিন আমি কিয়ামতের আলামতের কথা বলবো। তোমরা সবাই প্রস্তুতি থাইকো, আগামী শুক্রবার বা আগামী ঈদের দিন ওই কিয়ামতের আলামত, ভয়াবহতা আমি আলোচনা করব, তোমাদেরকে দেখাইব শরীয়তে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এর মদিনাওয়ালা, কামলিওয়ালা, মদিনাওয়ালা, ও গো একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো মনে বড়, একটু আরো জোরে জোরে চিল্লায় বলেন, মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। ও গো আশায় আছে সম্বল নাই, আশা ওরে করি কেউ পায়, আমার মনে বড়। আর জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল। মক্কাওয়ালা, মদিনাওয়ালা, মক্কাওয়ালা, ও গো একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো মনে বড়, কে যাও বাই মহেশখালী বাসী, সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, আমার মনে বড়। আরে মদিনার পাগলের আওয়াজ দে।